আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত যে ফার্স্ট সেমিস্টারের মেজর বাংলা, সেই মেজর বাংলার সাজেশন নিয়ে। এই ভিডিওতে থাকছে সেই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যেই প্রশ্নগুলো 2026-এর ফাইনাল পরীক্ষার আসার সম্ভাবনা প্রায় 90 থেকে 95%-এর উপরে। সাজেশনটা সেইভাবে তৈরি করা হয়েছে যেটা বিগত কয়েক বছরের প্রশ্নকে অনুসরণ করে। প্রত্যেকটা মডিউল অর্থাৎ যে একক, সেই এককের অন্তর্ভুক্ত যে সিলেবাসের গল্প, কবিতা বা প্রবন্ধ বা সাহিত্যের ইতিহাস যেগুলো আছে, সেগুলো থেকে পাট পাট করে প্রশ্নগুলোকে সাজেশন ওয়াইজ সাজানো হয়েছে। প্রথমে আমাদের জানা দরকার এই পেপারের প্রশ্নের বিভাজন কেমনভাবে থাকবে এবং কতগুলো আমাদের একক আছে এবং সেই একক থেকে কিভাবে আমাদের প্রশ্ন আসতে পারে। যারা নতুন ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেয় তাদের কয়েকটা বিষয় না জানার জন্য তারা পরীক্ষার খাতায় প্রশ্ন এবং উত্তর সুন্দরভাবে দিয়ে এলেও তারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না। কি সেই বিষয় যেগুলো সবাই ভুল করে থাকে? সম্ভবত একটা পর্যবেক্ষণ থেকে জানা যায় 100 জন ছেলে মেয়ে যদি ফার্স্ট সেমিস্টারের ফাইনাল পরীক্ষা দেয়, বোর্ডের পরীক্ষা দেয়, তাহলে সেক্ষেত্রে মাত্র 80 থেকে 90 জন অনুত্তীর্ণ থাকে, অর্থাৎ তারা উত্তীর্ণ হতে পারে না। বাকি 10 থেকে 15 জন কিন্তু উত্তীর্ণ হতে পারে। কেন এই ব্যবধান কেন? আমি তুফান খাদিম, আমার সাথে থাকো, আমি তোমাদের জানাবো সেই অসফলতার কারণটা কি এবং কি করলে অবশ্যই তুমি উত্তীর্ণ হতে পারবে ফার্স্ট সেমিস্টারে। শুধুমাত্র এটা বাংলার ক্ষেত্রেই নয়, যত সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে এই বিষয়গুলোকে লক্ষ্য না করার জন্যই এই অবস্থা হয়ে থাকে ফার্স্ট সেমিস্টারের ছেলে মেয়েদের। প্রথমে আমাদের জানতে হবে প্রশ্নের বিভাজনের কিরূপ মডেল থাকে, যেমন প্রশ্নের ভাগগুলো কেমন থাকে। যেমন একক 1, একক 2, একক 3, একক 4, অর্থাৎ সিলেবাসটাই আছে 4টে এককে বিভক্ত এবং প্রত্যেকটা পেপারই কিন্তু এই 4টে এককে কিন্তু বিভক্ত থাকে। সেই এককগুলো কি, বিশেষ করে বাংলার ক্ষেত্রে কি হয়ে থাকে, একক 1, এই একক 1 এর ক্ষেত্রে কি হয়, একক 2, একক 2 এর ক্ষেত্রে কি হয়, একক 3, একক 3 এর ক্ষেত্রে কি হয়, এগুলো আমাদের জানা দরকার। একক 3 এর ক্ষেত্রে কি হয়, আর থাকছে আমাদের একক 4, একক 4। সবাই কি করে, প্রথমত যে ভুলটা করে, যে অপশন থাকে আমাদের প্রথমেই হচ্ছে, আমরা বড় প্রশ্ন থেকে আমরা আলোচনা করব, আমাদের মান 10, সেই মান 10-এর যে প্রশ্ন, সেই মান 10-এর প্রশ্নে কি থাকে, 4টে প্রশ্ন থাকে, অর্থাৎ একক 1 থেকে একটা থাকবে, একক 2 থেকে একটা থাকবে, একক 3 থেকে একটা প্রশ্ন থাকবে এবং আমাদের একক যে 4, সেই একক 4 থেকে কিন্তু আমাদের একটা প্রশ্ন থাকবে। তাহলে এই যে মান 10, মান 10-এর একক 1, 2, 3, 4 প্রত্যেক থেকে কিন্তু একটা করে প্রশ্ন থাকবে, তোমাকে লিখতে হবে যে কোনো দুটো। এখানে কিন্তু কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে অন্য জায়গায়। সমস্যা কোথায়? যেখানে মান 5, মান 5-এর যে প্রশ্ন আছে সেখানে কিন্তু সমস্যা। আমাদের 6টি বা 6-এর থেকে 7টি প্রশ্ন কিন্তু আমাদের দেওয়া হবে, যে বলবে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ 4 5 20। ভুলটা এখানেই করে সাধারণত ছেলেমেয়েরা। এখানেও কিন্তু তোমাকে সেম জায়গায় কিন্তু ফলো করতে হবে, কি না, একক 1 থেকে একটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে, একক 2 থেকে তোমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে, একক 3 থেকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং একক 4 থেকে তোমাকে একটা প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে। যদি কেউ ভুল করে পরপর 4টে প্রশ্নের উত্তর দিয়ে দেয়, দেখা গেল যে একক 1 থেকে অপশনে দুটো প্রশ্ন আছে, তুমি পরপর দুটো লিখে দিলে, তারপরে একক 2 থেকে হয়তো দেখা গেল যে প্রশ্ন আছে পরপর দুটো তুমি লিখে দিলে, তাহলে তোমার কটা প্রশ্ন উত্তর দেওয়া হলো? 4টে। তুমি ভাবলে আমি 4টে প্রশ্নের উত্তর দিয়ে চলে এসেছি, 4 5 20, কিন্তু না, বর্ধমান ইউনিভার্সিটি বলছে যে না, এটা নয়, এটা ভুল সম্পূর্ণ। তোমার সিলেবাসের অন্তর্ভুক্ত প্রত্যেকটা একক থেকে তোমাকে একটা করে প্রশ্ন লিখে তোমাকে টোটাল 4টে প্রশ্নের উত্তর তোমাকে কিন্তু দিতে হবে। আর ওইখানেই সমস্যাটা লেগে আছে, শিক্ষকরা কি করেন, প্রথম দুটো প্রশ্ন দেখে বাকি দুটোকে কেটে দেওয়া হয়, অর্থাৎ এখান থেকে নাম্বারটা আউট হয়।
2 নম্বরে যেটা থাকে 2 × 10 অর্থাৎ 2 নম্বরে যে 10টা করতে হয়, এখানে কোনো বিকল্প নেই, তুমি যা খুশি লিখতে পারো। কারণ পরপর যদি তোমার 10টা প্রশ্ন, 12টা বা 14টা প্রশ্নের অপশন থাকে, তুমি পরপর ওখান থেকে যেখানে যা খুশি করে কিন্তু তুমি টোটাল 10টা প্রশ্নের উত্তর দিতে পারো। এটা ছিল একটা উচ্চ বিষয়, এটা প্রত্যেকের জানা উচিত, তাই আমি তোমাদের জানিয়ে দিলাম যাতে তোমরা এই ভুলটা করে আসবে না। অর্থাৎ মান 10-এর ক্ষেত্রে তোমার কোনো অপশন থাকছে না, প্রত্যেকটা একক থেকে একটা একটা করে প্রশ্ন থাকবে, তুমি যে কোনো দুটো লিখলে হয়ে যাবে। কিন্তু মান 5-এর প্রশ্ন যেটা আছে, যেটা তোমাকে 4টে লিখতে হবে, এখানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন না, একক 1 থেকে একটা প্রশ্ন উত্তর লিখবে, একক 2 থেকে একটা লিখবে, একক 3 থেকে এবং একক 4 থেকে। তাহলে এটা ছিল পরীক্ষার প্রশ্ন লিখবে কিভাবে। এরপর আজকে আমরা জানবো আমাদের 2026-এর বাংলা যে মেজর সিলেবাসের অন্তর্ভুক্ত যে গল্প কবিতা যা আছে, সেইগুলোর অন্তর্ভুক্ত সাজেশন স্বরূপ প্রশ্নগুলো কি। তাহলে একক 1-এর মধ্যে আমাদের থাকছে সাহিত্য, অর্থাৎ এখানে সাহিত্য থেকে আমাদেরকে পড়তে হবে কি কি, সেই প্রশ্নগুলো আমরা দেখি। 2026-এর সাজেশনে প্রশ্ন 1 বলছে কবিতা কাকে বলে, কবিতার বিভিন্ন শ্রেণী বিভাগগুলি দেখাও। এখান থেকে আমি মান 10-এর দিয়েছি। তারপর থাকছে 2 নম্বর প্রশ্ন আমাদের নাটকের বৈশিষ্ট্য ও উপাদানগুলি কি কি, এখান থেকে মান 5-এর আমি দিয়েছি। তারপর থাকছে প্রশ্ন 3 পৌরাণিক এবং সামাজিক নাটকের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা আমি মান 10-এর ক্ষেত্রে রেখেছি। এরপর চলে যাবো প্রশ্ন মান 4, এখানে লেখা আছে সামাজিক উপন্যাস সম্বন্ধে আলোচনা করো, এটা আমি মান 5-এর জন্য দিয়েছি। আরো কিছু প্রশ্ন আমাদের সাহিত্য থেকে থাকছে, সেগুলো কি আমরা একটু দেখে নেব। 5 নম্বর প্রশ্ন যেটা আছে সাহিত্য থেকে, তা হলো ছোট গল্পের বৈশিষ্ট্য এবং উপাদান সম্বন্ধে আলোচনা করো, মান 10। তারপরে 6 নম্বর প্রশ্ন আসছে ছোট গল্পের লক্ষণ কি, তা লিখো বা আলোচনা করো, মান 5। আর প্রশ্ন থাকছে 7 নম্বর বিভিন্ন প্রকার প্রবন্ধের বর্ণনা দাও, মান 5। আপাতত সাহিত্য থেকে এই 7টা প্রশ্ন আমি সাজেশন স্বরূপ রেখেছি। আমি শিওর, আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এখান থেকে তোমরা মান 5 এবং মান 10-এর মধ্যে কিন্তু কমন পাবেই। এরপর চলে যাবো আমাদের মডিউল 2। মডিউল 2 এর মধ্যে কি আছে, কবিতা। দেখবো যে এই কবিতার মধ্যে কোন কোন প্রশ্নগুলো আমাদের 2026-এর সাজেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মডিউল 2 বা একক 2 এর মধ্যে আমাদের প্রথমেই যেটা পড়তে হবে কবিতা থেকে, সেটা হচ্ছে তোমার পাঠ্য চণ্ডীদাসের পূর্বরাগ এবং অনুরাগ পর্বের কবিতার বিষয়বস্তু আলোচনা করো। 2 নম্বরে আমাদের পড়তে হবে ওহে প্রাণনাথ গিরিবর হে, পদটির মধ্য দিয়ে মাতৃহৃদয়ে যে ব্যাকুলতা প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন পড়তে হবে সেই কবি মোর মতে কল্পনা সুন্দরী যার মন, বাক্যটির তাৎপর্য আলোচনা করো। এবং 4 নম্বর প্রশ্ন পড়তে হচ্ছে বলাকা কবিতার বিষয়বস্তু আলোচনা করো। যদি তোমাদের এই সাজেশনের অন্তর্ভুক্ত এই প্রত্যেকটি প্রশ্নের অর্থাৎ এই সাজেশনের পিডিএফ অথবা এই সাজেশনের সমস্ত উত্তর তোমাদের প্রয়োজন হয়, তাহলে এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখছো, এই স্ক্রিনের নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু উত্তরগুলো সংগ্রহ করতে পারো। তবে বলা বাহুল্য, এক্ষেত্রে তোমাদের সামান্য পারিশ্রমিক কিন্তু দিতে হতে পারে। এরপর দেখে নেবো আমরা আমাদের এই মডিউল 2 অর্থাৎ একক 2 এর অন্তর্ভুক্ত কবিতার আর কি কি প্রশ্ন আমাদের 2026-এর সাজেশনের মধ্যে আছে। এখান থেকে অর্থাৎ একক 2 থেকে আর কি প্রশ্ন থাকছে। 5 নম্বর প্রশ্ন এলো তার ভেসে আসা তারাফুল নিয়ে কালো জলে, এখানে তারাফুল বলতে কার কথা বলা হয়েছে, প্রসঙ্গটি আলোচনা করো, মান 5। ঝর্ণা কবিতার সৌন্দর্য পিপাসুর প্রতি কেন ঝর্ণার অনুরাগ প্রকাশ পেয়েছে, তা মান 5 পড়তে হবে। 7 নম্বর পড়তে হবে কবি মুক্তকামী কান্ডারীকে কি কি সাবধানতা অবলম্বন করতে বলেছেন তা আলোচনা করো, মান 10। 8 নম্বর প্রশ্ন করতে হবে আবার আসিব ফিরে কবিতার কবি কোন কোন পাখির বেশে কিভাবে বাংলায় ফিরে আসতে চেয়েছেন, মান 5। এছাড়াও থাকছে আমাদের এই একক 2 থেকে কবিতার মধ্যে প্রশ্ন নম্বর 9 রানার কবিতাটি ভাববস্তু আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন রয়েছে ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া, উক্তিটি তাৎপর্য আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন হচ্ছে বাবুরের প্রার্থনা কবিতায় ঐতিহ্যবাহী সভ্যতার যে প্রতিফলন ঘটেছে তা আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন থাকছে আমার সন্ততি স্বপ্নে থাক, উক্তিটির তাৎপর্য আলোচনা করো। এবং লাস্ট আমাদের যে প্রশ্ন থাকছে এই একক 2 থেকে 13 নম্বর প্রশ্নটা হচ্ছে আসলে কোনো কিছুই বদলায় না, এই বাক্যের মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন, মান 5। দেখো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কবিতা থেকে তাহলে আমরা 13টা প্রশ্ন করবো কেন। দেখো সিলেবাসটাই অনেক বড়, সেই ক্ষেত্রে সাজেশনের প্রশ্ন তোমাকে কম বেশি এইভাবেই কিন্তু পড়তে হবে। বিশেষ করে কবিতার ক্ষেত্রে এইভাবেই কিন্তু তোমাকে পড়তে হবে। একটা কবিতায় সর্বনিম্ন 3 থেকে 4টে প্রশ্ন হয়,
যদি এতগুলো কবিতা অর্থাৎ 8 থেকে 10টা কবিতা তোমার যদি থেকে থাকে, তাহলে গুণ করলে 3 দিয়ে কত হয়? 30টা প্রশ্ন হয়। কিন্তু 30টা নেই, মাত্র কতগুলো আছে? 13টা। ভয় পেলে চলবে না, বড় হয়েছো, তাই আপাতত তোমাকে এরকমভাবে প্রশ্নগুলো এবং এত সংখ্যক প্রশ্নের উত্তর পড়া অভ্যাস তৈরি করতে হবে। এরপর আমরা দেখে নেব আমাদের একক 3, অর্থাৎ একক 3তে থাকছে ছোট গল্প। সেই ছোট গল্পের মধ্যে কি কি প্রশ্ন রয়েছে 2026-এর সাজেশনের জন্য। আমাদের মেজর বাংলার ছোট গল্পের প্রথমে গল্পের নাম হচ্ছে অতিথি। সেই অতিথি থেকে আপাতত দেখি কি কি প্রশ্ন আছে। আমাদের 1 নম্বর প্রশ্ন ধরা হয়েছে, অতিথি ছোট গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো, বা এই নোটটাকে বিষয়বস্তু আকারে কিন্তু আমরা লিখতে পারি। 2 নম্বর প্রশ্ন আসছে, আমাদের এই অতিথি গল্পের যে মূল নায়ক তিনি হচ্ছেন তারাপদ। তারাপদ কিভাবে মতিলাল বাবুর পরিবারের সদস্য হয়ে উঠেছে তা আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এছাড়াও আমাদের 3 নম্বর যে প্রশ্ন থাকছে, সেই প্রশ্নটা হচ্ছে, তখন বালিকা লজ্জায় ক্রোধে ক্ষুব্ধ হইয়া ঘর হইতে দ্রুত বেগে ছুটিয়া বাহির হইয়া গেল। বালিকাটি কে, তার লজ্জা ও ক্রোধের কারণ কি তা আলোচনা করো। আমাদের এই একক 3-এর মধ্যে যে দ্বিতীয় ছোট গল্প হচ্ছে, তার নাম হচ্ছে নারী নাগিনী। এই নারী নাগিনী গল্পটি একটি সাপকে নিয়ে এবং একটি মানবকে নিয়ে, অর্থাৎ এই নারী নাগিনী গল্পের নায়ক হচ্ছে খোড়াশেখ। এই খোড়াশেখের সঙ্গে একটি সাপের কিরূপ সম্পর্ক তা খুব কৌতূহল এবং হাস্য ছলে আকারে লেখা হয়েছে। এবং গল্পটি যদিও ট্র্যাজেডিক, পরবর্তীকালে খোড়াশেখের যে স্ত্রী, সেই স্ত্রীকে দর্শন করা হবে এবং উনি মৃত্যুবরণ করবেন। এখানে আমরা দেখে নেব যে নারী নাগিনী গল্প থেকে আমাদের কি প্রশ্ন সাজেশন থাকছে। নারী নাগিনী কাহিনী অবলম্বনে খোড়াশেখের চরিত্র আলোচনা করো, মান 10। 2 নম্বর প্রশ্ন থাকছে, নারী নাগিনী গল্প অবলম্বনে জোবেদার, এখানে একটু বানানটা ভুল আছে, ঠিক করে নিও, জোবেদার চরিত্র আলোচনা করো। দেখে নেবো এখান থেকে আমাদের আর কি প্রশ্ন রয়েছে। এখানে 3 নম্বর প্রশ্ন যেটা রয়েছে তা হচ্ছে যে, তোর বিবি আমাকে, তাই তো, তোর বিবি আমাকে কেটে গেল। এখানে তোর বিবিকে, এখানে তোর বিবি মানে খোড়াশেখ সেই সাপটাকে নিজের বিবি বলতো। অলরেডি ওর বিবি আছে, একটা মানব বিবি আছে, কিন্তু তার বউকে কৌতূহল করার জন্য, তার বউকে মানে মস্করা করার জন্য, বউয়ের সঙ্গে মস্করা করার জন্য সে সেই সাপটাকে যেটাকে কুড়িয়ে এনেছিল তাকে উনি কিন্তু বিবি বলতেন। ওই যে সাপ, ওই সাপ কাকে কেটেছিল? জবেদাকে কেটেছিল। তাই বলছে তোর বিবি আমাকে কেটে গেল, দেখ কে কাকে কথা বলেছে, উক্তিটির তাৎপর্য আলোচনা কর। এরপরে আমাদের গল্প থাকছে, অর্থাৎ ছোট গল্প থাকছে তাজমহল। তাজমহল নামক যে গল্প আছে, সেই গল্প থেকে দেখব যে আমাদের এখানে কি কি প্রশ্ন সাজেশনে 2026 রয়েছে। 1 নম্বর প্রশ্ন, তাজমহল গল্পের বিষয়বস্তু আলোচনা করো। 2 নম্বর হচ্ছে, তাজমহল গল্পে মোগল সম্রাট শাহজাহান এবং গল্পের প্রধান চরিত্র বৃদ্ধ ফকির শাহজাহান যেন এক সূত্রে গাথা তা ব্যাখ্যা করো। এছাড়াও আমাদের এখান থেকে পড়তে হবে, কি পড়তে হবে না, যে প্রশ্নটা সেটা হলো 3 নম্বর প্রশ্ন, বৃদ্ধ ফকির শাহজাহানের চরিত্র আলোচনা করো। এরপরে থাকছে আমাদের এই একক 3-র মধ্যে যে ছোট গল্প, সেই ছোট গল্পটার মধ্যে কি থাকছে না, জননী। গল্পের নাম হচ্ছে জননী। এখান থেকে আমাদের প্রশ্ন থাকছে, বিমল করের জননী গল্পের বাৎসল্য প্রেমের যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। বাবা বলতো মায়ের হাতের 5টি আঙ্গুল, মায়ের 5টি সন্তান কিভাবে মায়ের 5টি আঙ্গুল হয়েছিল তা ব্যাখ্যা করো, মান 10। এখানে ছিল আমাদের এটা 1 নম্বর প্রশ্ন, আর এখানে ছিল এটা আমাদের 2 নম্বর প্রশ্ন। জননী গল্পের, অর্থাৎ বিমল করের জননী গল্পে বাৎসল্য প্রেমের যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। আপাতত আমরা একক 1, একক 2 এবং একক 3-র সমস্ত সেই সাজেশন প্রশ্নগুলো আমরা জানলাম। এরপর চলে যাবো আমাদের একক 4। একক 4-এর মধ্যে কি থাকছে বা একক 4-এর মধ্যে কি থাকছে, প্রবন্ধ থেকে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা জেনে নেব, যেটা আমাদের 2026 সালের সাজেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একক 4-এর মধ্যে প্রথমেই যেটা থাকছে আমাদের প্রবন্ধ, তার নাম হচ্ছে আমাদের ভাষা সংকট। কি আছে? আমাদের ভাষা সংকট। আমাদের ভাষা সংকট থেকে কি রাখা হয়েছে, মান 5-এর জন্য প্রাবন্ধিক আমাদের ভাষা সংকট কিভাবে কাটিয়ে উঠতে হবে তা নির্দেশ করেছেন, তা বিস্তারিতভাবে আলোচনা করো। তারপর আমাদের যে উপন্যাস থাকছে তার নাম হচ্ছে উপন্যাসের পূর্ব সূচনা, মানে উপন্যাসটার নামই হচ্ছে উপন্যাসের পূর্ব সূচনা। প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যের উপন্যাসের যে লক্ষণ বা পটভূমি দেখতে পাওয়া যায় তা বিশদভাবে আলোচনা করো। এরপরে আমাদের থাকছে প্রবন্ধ, বাংলা কাব্য এবং উত্তর সাধক, এটাকে আমরা স্কিপ করেছি। পরে যেটা থাকছে আমাদের বাংলা কাব্যের গোড়ার কথা। বাংলা কাব্যের গোড়ার কথা প্রবন্ধের মূল ভাববস্তু আলোচনা করো, এটা মান 10-এর জন্য রাখা হয়েছে। আপাতত এই ছিল আমাদের 2026-এর মেজর বাংলার সাজেশন। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে এবং এই সমস্ত প্রশ্নগুলো করলেই
তুমি মোটামুটি 90% কমন পাচ্ছ। যদি তোমাদের উত্তর প্রয়োজন হয়, আমি আগেও বলেছি, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করো। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।